আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য থাকবে একটি অনুচ্ছেদ। আর অনুচ্ছেদটির নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের দ্বারা সংগঠিত একটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত আন্দোলন। মূলত কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনটি পরবর্তী পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপ নেয়। এরপর নানা ঘটনার পরিক্রমায় গত ৫ আগস্ট ২০২৪ সালে সরকারের পতনের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে মোট ৩ বার কোটা সংস্কারের জন্য বড় ধরনের আন্দোলন সংগঠিত হয়। সরকারি চাকরিতে কোটা কমিয়ে মেধার ভিত্তিতে নিয়োগদানের দাবিতে এই আন্দোলনের সূচনা হলেও পরবর্তীকালে ছাত্র জনতাকে হত্যা ও নির্যাতনের প্রেক্ষিতে তা সরকার পতনের এক দফার আন্দোলনে রূপ লাভ করে। বাংলাদেশে কোটা ব্যবস্থা চালু হয় ১৯৭২ সালে। তখন সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা, ১০% নারী, ১০% জেলা, ৫% ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং ১% ছিল প্রতিবন্ধী কোটা। সব মিলিয়ে ৫৬% কোটা ছিল, যাতে মেধাবীদের কর্মসংস্থানে বৈষম্যের শিকার হতে হয়েছে। তাই এ ব্যবস্থা সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন শুরু করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য গৌরবোজ্জ্বল অংশ হয়ে উঠেছে। দীর্ঘ স্বৈরশাসনের কবলে পড়া দেশের মানুষ যখন নিরুপায়, হতাশ ও দিশেহারা, ঠিক সেই সময় ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসনের এই পতন চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। তো বন্ধুরা, পড়তে থাকো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনুচ্ছেদটি, এবং পরবর্তীতে তোমাদের সাথে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।